হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলিকা। আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। তো আজকে প্রথমেই জানাচ্ছি তোমাদের সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। প্রতি বছর দীপাবলির দিন সন্ধ্যাবেলা আমি গণেশজি, লক্ষ্মী, সরস্বতীর তিনজনার পুজো আগে করি, তারপর রাতের দিকে মা কালীর পুজো করি। তো বসে পড়েছি পুজোর জোগাড় করতে, আর সাথে বড় অনেক হেল্প করেছে আমার। পুজোর সব নিয়ম যে আমি জানি সেটা না, আমি যতটুকু জানি আমি ততটুকুই একা একা করার চেষ্টা করি। বাচ্চাকেও সাথে রাখি, কারণ বাচ্চা যতই অন্যায় করুক ওকে পাশে বসিয়ে রাখার কারণ এটাই যে ওকে এখন থেকে শেখাতে হবে যে পুজো জিনিসটা কি। অন্যায় করো তুমি, কিন্তু পুজোটা বোঝো। না, এটা কি বাধা হচ্ছে? এটা বাচ্চা, এটা গণেশকে করাবো। প্রতিটা ঠাকুর চেনাই, তারপরে হচ্ছে ওকে দিয়ে ধূপ দেখানো করাই, কারণ ওকেও তো পরবর্তীকালে করতে হবে, তাই না? এখন থেকে বাচ্চাদের না শেখালে বাচ্চাদের মনে ভক্তিটা আসবে কি করে, তা ওরা চিনবে কি করে, বুঝবে কি করে? পুজোর সমস্ত কাজ আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। মাকে দেখতাম ছোটোবেলায় ঠিক এরকম করেই পুজো করতো। তো আমি যতটুকু শিখেছি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। ফল ফুলারি কোথায় কাটলে? ফল ফুলারি কোথায় কাটলে? আমার তাই তো লাগে বোঝাই যাচ্ছে না কালিটা। ফোনের ফাঁদে পড়ে বুঝিবা ক্ষয়, আমার তাই তো লাগে ভয়, ফোনের ফাঁদে পড়ে বুঝিবা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা, আর রক্ত মাখা কালো রূপে খুঁজায় কালিমা। ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা, ওগুলো আলোগুলো না জ্বালালে ভালো লাগে। আলোগুলো জ্বালো, না জ্বালালে ভালো লাগে। তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, তাই বলিয়ায় ও মন, তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা ও তার যা আছে সে নয় রে আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। এখানে আমি একটা থালা নিয়েছি, তার মধ্যে একটা হলুদ রঙের শালু কাপড় বিছিয়ে গোটা হলুদ, পদ্মবীজ, কিছু লক্ষ্মী কড়ি, কয়েকটা 1 টাকার কয়েন আর গোমতী চক্র নিয়ে নিয়েছি। যেহেতু আমার বরের নামে পুজো হবে, তো আমার বরের ডেট অফ বার্থ অনুযায়ী আমি গোমতী চক্র নিয়ে নিয়েছি। সকালে আমি কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম হলুদ মিশিয়ে, সেটাই জল ঝরিয়ে তুলে শুকিয়ে নিয়েছিলাম, আর সেটা দিয়ে এখন আমি অষ্টকমল এঁকে নিচ্ছি। এর উপরে আমি একটা প্রদীপ বসাবো। সকলি তোমারই ইচ্ছা,
লোকে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি কারে দাও মা ব্রহ্মপদ কারে কর অধগামী কারে দাও মা ব্রহ্মপদ কারে কর অধগামী সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলি তোমারি ইচ্ছা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরণী আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরণী আমি রথ তুমি রথী যেমন চালাও তেমনি চলি আমি রথ তুমি রথী যেমন চালাও তেমনি চলি সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমার পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরাও এইভাবে কে কে পুজো করে থাকো দীপাবলির দিন ধনতেরাসের দিন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবে, জানাতে ভুলবে না কিন্তু। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, দীপাবলি তোমাদের অনেক ভালো কাটুক এই কামনা করি, আর খুব এনজয় করো তোমরা। আজকের মতো প্রতিটা দিন তোমাদের জীবনটা আলোয় ভরে উঠুক এটাই চাই। আমার ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের সবাইকে। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তো বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। আমি পাড়ি দিয়ে যেতে চাই সুখেরি দেশে হারিয়ে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।